অলীক কল্পনা নয়, সত্যি সত্যি দেশের সব আবর্জনা পরিণত হবে সম্পদে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেগুলো আমার পেরিশেবল আইটেম সেগুলো প্রসেস হবে, প্রসেস হয়ে সেগুলো সার তৈরি করবে। আমরা যে ওষুধগুলো খাই তার যে খোসাটা থাকে বিদেশ থেকে আমদানি করছে, করে ওই জিনিসটা বানাচ্ছে। তাহলে আমি যদি ওদেরকে এটা ফেরত দিতে পারি তাহলে পরে কি হচ্ছে, আপনার রিসাইকেল হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের প্রস্তাবনা, প্রতিটি বিল্ডিংয়ের সামনে জৈব ও অজৈব বর্জ্য রাখার ঢাকনাযুক্ত 3টি পাত্র থাকবে। সিটি কর্পোরেশনের গাড়ি এসে পাত্র 3টি নিয়ে নতুন 3টি খালি পাত্র রেখে যাবে। এরপর কর্পোরেশনের গাড়ি চলে যাবে সেকেন্ডারি স্টেশনে। সেখান থেকে প্লাস্টিকের মতো অজৈব বর্জ্য পাঠানো হবে সংশ্লিষ্ট কারখানায়, আর জৈব বর্জ্য যাবে আরেকটি কারখানায়। রিসাইক্লিং হয়ে অজৈব বর্জ্য হবে পুনঃব্যবহারযোগ্য, আর জৈব বর্জ্য থেকে প্রস্তুত জৈব সার ব্যবহৃত হবে কৃষি জমিতে। আবর্জনা বলে থাকবে না কিছুই। নির্ধারিত সময়ে নির্ধারিত সিগন্যালের ভিত্তিতে এই যে ভ্যান গাড়িগুলি যদি প্রপারলি এই গার্বেজগুলি তাদেরকে দিয়ে দিতে পারে, গার্বেজ কালেকশন পিট সরাসরি ট্রাকে চলবে, ওখান থেকে শহরের বাইরে বা ফ্যাক্টরিগুলিতে চলে যাবে। আবর্জনাকে সম্পদে রূপান্তর করার উজ্জ্বল দৃষ্টান্ত স্থপতি মাকসুদ সিনহা। এরই মধ্যে আবর্জনা হতে জৈব সার তৈরি করে কৃষি জমিতে ব্যবহারের জন্য বাজারজাত করছেন তিনি। প্রতি 1 টন আবর্জনা জৈব সারে রূপান্তর করায় বায়ুমণ্ডল থেকে যেমন কমছে আধা টন কার্বন, তেমনি জমিতে রাসায়নিক সারের ব্যবহারও কমছে প্রায় 30 ভাগ। আর এর বিনিময়ে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকেও আয় হচ্ছে ডলার। 1 টন বর্জ্য এই গরিব দেশে প্রসেস করে আমি আধা টন গ্রিনহাউস গ্যাস কমালাম। জাতিসংঘ UNFCCC অ্যাকসেপ্ট করেছে যে জৈব বর্জ্য প্রসেস করে আমি গ্রিনহাউস গ্যাস কমাচ্ছি এবং ওটা থেকে আমি একটা ইনকাম করতে পারি। এই যে প্রোটোকলটা, ফর্মুলাটা, এটা আমাদের করা বাংলাদেশে। সম্প্রতি মাকসুদ সিনহার এমন সফলতা নিয়ে রিপোর্ট করেছে CNN। বিশ্বে প্রথমবারের মতো জৈব বর্জ্যের এমন ব্যবস্থাপনার এই উদ্ভাবনী পদ্ধতি 4টি দেশে বাস্তবায়নে সহায়তা দিচ্ছে UNDP। সিটি কর্পোরেশন চাইলে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছেন এই স্থপতি। 1 টন যদি আমি জৈব সার প্রসেস করি, এটার বাংলাদেশে কো-বেনিফিট সরকার পাচ্ছে এবং বেসরকারি প্রাইভেট কোম্পানিগুলি $93 পাচ্ছে প্রতি টন প্রসেস করে। এটা কিন্তু কেউ জানতো না, আমরা বের করেছি। এবং এটাকে আমরা টেস্ট করেছি ভিয়েতনাম, শ্রীলঙ্কায় অলমোস্ট $110, $110 সাশ্রয় হয়। ভিয়েতনামে $180 উপরে সেভিংস। দেশের বর্জ্যের 75 ভাগই জৈব, আর এটাই বাংলাদেশের জন্য আশীর্বাদ বলে মনে করেন মাকসুদ সিনহা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।